সাধারণ গণিতে ব্যবহারিক জ্যামিতিতে সম্পাদ্য আছে আমাদের টোটাল 5টা। এই 5টা সম্পাদ্যই আমাদের পরীক্ষা হলে ঘুরে ঘুরে প্রতিবারই চলে আসে, শুধু একটু মানের পরিবর্তন ঘটে। সো আমরা আজকে এই সম্পাদ্য 5টা ঠিক এমনভাবে শিখবো, এই কম্পাস, স্কেল, চাঁদা এবং এই পেন্সিল দিয়ে, যাতে এই সম্পাদ্য থেকে আমরা পরীক্ষায় ফুল মার্ক নিয়ে আসতে পারি। তোমাদের একই সাথে সম্পাদ্যের অঙ্কন এবং বিবরণ ডিটেলস বুঝাবো, বেসিক সহ, এবং প্রত্যেকটা সম্পাদ্য প্রমাণও বুঝাই দিব। সো তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত ক্লাসটা দেখো, তোমাদের এই সম্পাদ্য নিয়ে ভয়টা আজকে দূর হয়ে যাবে এবং সম্পাদ্যতে তোমরা পরীক্ষায়, এসএসসি পরীক্ষায় ফুল মার্ক তুলতে পারবে। চলো আমরা একটা একটা করে সম্পাদ্য সমাধান করি। আমাদের প্রথম সম্পাদ্যটা দেখো দেয়া কি আছে, তুমি একটু জাস্ট পড়ো। ত্রিভুজের ভূমি সংলগ্ন একটি কোণ ও অপর দুই বাহুর সমষ্টি দেওয়া আছে, তাহলে ত্রিভুজটা আঁকতে হবে। দেখো সম্পাদ্য একটাই আমাদের কতবার বোর্ডে পরীক্ষা চলে আসছে। দেখো ঢাকা বোর্ড, সিলেট বোর্ড, যশোর বোর্ড, মাদ্রাসা বোর্ড, 25 সাল, 23 সাল, ইভেন 22, 21, আমাদের অন্যান্য যে সালগুলো আছে সবগুলো সালেই চলে আসছে। এখন সবগুলো রেফারেন্স দেওয়া তো আমার জন্য সম্ভব না, অনেক বড় জায়গা নিয়ে নিবে। এই জন্য তোমাদের রিসেন্ট আসা পরীক্ষায় যে রেফারেন্স সেগুলো দিয়ে দিছে, এবং 26 সালের মধ্যেও এগুলো চলে আসছে। কিন্তু সবকিছু আমার তোলা এখানে হয়নি, তুমি আশা করি বুঝতে পারতেছো। জাস্ট এই সম্পাদ্য এখানে যেমন জাস্ট মান দেওয়া থাকে না, এখানে মানগুলো দিয়ে আমাদের পরীক্ষায় চলে আসে। সো চলো আমরা সম্পাদ্য 1 নাম্বারটা ভালো করে শিখে নেই এবং পরীক্ষায় যেভাবে প্রশ্ন আসুক আমরা সলভ করতে পারবো। দেখো তাহলে বলছে ত্রিভুজের ভূমি সংলগ্ন একটি কোণ ও অপর দুই বাহুর সমষ্টি দেওয়া আছে। এখন যখন আমাদের এগুলো থাকতো না, তখন আমি র্যান্ডমলি একটা ভূমি নিতাম, ভূমি সংলগ্ন একটা কোণ নিতাম এবং অপর দুই বাহুর সমষ্টি নিতাম। যেহেতু আমার এখানে একটা প্রশ্ন দেওয়া আছে স্পেসিফিক মান সহ, সো আমি এই মানগুলো ধরে ধরে তোমাদের এটা সমাধান করে দিচ্ছি, ঠিক আছে? এখন দেখো ত্রিভুজের ভূমি দেওয়া আছে এখানে, দেখো 4 সেন্টিমিটার। সো আমি এখান থেকে 4 সেন্টিমিটারের একটা ভূমি নিই। হ্যাঁ, এইটাতে আসলে কোনো রুলস ছিল না, যেহেতু আমাদের মান দেওয়া আছে তাই আমাদের জন্য আরো সুবিধা হলো। আমি এখান থেকে 4 সেন্টিমিটার নিলাম, এই দেখো 4 সেন্টিমিটার নিয়ে নিলাম, এটা ভূমির মান। এবং ভূমি সংলগ্ন একটি কোণ 55 ডিগ্রি। তাহলে এবার আমি একটা কোণ নিব, কি ভূমি সংলগ্ন একটা কোণ 55 ডিগ্রি। এই কোণটা যেটা আমাদের এখানে দেওয়া থাকবে, এই কোণটা তুমি ডিরেক্ট চাঁদা দিয়ে নিয়ে নেবা। এটা কি বললাম, ডিরেক্ট তুমি চাঁদা দিয়ে এই 55 ডিগ্রি নিয়ে নিবা। জাস্ট পরে আমরা এই কোণটাকে আমাদের জায়গা মতো রিপ্লেস করব। দেখো 55 ডিগ্রি কোথায় আছে বলো তো? এই যে দেখো 50 এবং 60, 50 and 60 এর মাঝে ধরো আমি এই পয়েন্টটা দিলাম। কোণ নেওয়ার বিষয়টা আশা করি তুমি জানো। জাস্ট একটা তুমি দূরে ফোঁটা দিবা, দেন এই ফোঁটাটা সোজা করে এইখানে তুমি এটা নিবা, তোমার মতো করে এটা ছোট্ট একটা অংশ নিয়ে নিবা। সেটা আমাদের হচ্ছে 55 ডিগ্রি। 55 ডিগ্রি নিলাম এবং অপর দুই বাহুর সমষ্টি দেওয়া আছে। তো অপর দুই বাহুর সমষ্টি কত? 8 সেন্টিমিটার। অবশ্যই একটা বাহুর থেকে সেটা বড় হবে। আমরা ত্রিভুজের কন্ডিশনে জানি যে কোনো ত্রিভুজের দুই বাহুর সমষ্টি অপর বাহু অপেক্ষা বৃহত্তর হয়। আচ্ছা, তাহলে এখন বলো 8 সেন্টিমিটার আমাকে নিতে হবে। সো আমি 8 সেন্টিমিটার এখান থেকে নিয়ে নিলাম, সেটা হচ্ছে তোমার এই যে একটু বড় হয়ে গেছে এটা, এই যে। তাহলে দেখো আমাদের ভূমি সংলগ্ন, আমাদের যে ভূমির মানটা যেটা আছে সেটা এ, দেন এটাকে হচ্ছে আমাদের একটা কোণের মান দেওয়া আছে এক্স 55 ডিগ্রি, আর এটা দেওয়া আছে আমাদের কি বলে অপর দুই বাহুর সমষ্টি এস। আর এই তিনটা ডাটা ইউজ করে আমাদের আঁকতে হবে ত্রিভুজটা। দেখো তাহলে আমরা কি করব? সো এর জন্য যে জিনিসটা করতে হবে আমাদের, একটা প্রথমে বিশাল বাহু নিতে হবে। এটা আমরা ধরো ইচ্ছা মতো একটা বড় বাহু নিব, এটা আমরা জানি। এই যে একটা বড় বাহু নিলাম, হ্যাঁ। আর এই বাহুটার ধরো আমি নাম দিলাম যে হচ্ছে তোমার কি নাম দেবো বলো, যে বি অ্যান্ড ডি, এরকম একটা নাম দিলাম। এখন এই বাহুতে আমাদের কোন অংশটা কাটতে হবে? দেখো ভূমি বলা আছে, তো ভূমি তো নিচেই থাকে, তো আমি ভূমির অংশটাকে কাটবো। এখন এই ক্ষেত্রে কিন্তু স্কেলার ইউজ করবো না, করবো এখন আমার এই কম্পাস, ঠিক আছে? কারণ এই কম্পাস দিয়ে কি করব, এই যে এখান থেকে ধরে এই অংশটাকে এখানে নিব। দেখো আমাদের ভূমির অংশটাকে সমান করে নিয়ে এই যে এই মাথা থেকে বিতে এখানে বসাবো, তীক্ষ্ণ অংশটা বসায় এখানে আমি একটা বৃত্ত ছোট্ট করে আঁকবো। আশা করি দেখতে পাচ্ছ, একটু হয়তো ডার্ক করে দিলে তোমার জন্য ভালো হবে। এই যে ধরো আমি ভূমির অংশটা নিলাম, ধরো আমি কি ভূমি বি সি নাম দিলাম। এটা নাম্বারিংটা আসলে তোমার মতো করে তুমি দিতে পারো, এটা আসলে কোনো বাধা ধরা নিয়ম নেই। আচ্ছা দেখো তাহলে ভূমির অংশটা তুমি কেটে নিলাম। আচ্ছা, এবার যে এই কোণটা আছে, এই কোণটা কি ভূমি সংলগ্ন কোণ বলছে, তাহলে এই ভূমির মধ্যে কোণটা আমরা আঁকবো। যেন একটা কোণ আর একটা জায়গাতে কিভাবে রিপ্লেস করতে হয় এটা আমরা শিখে নিই। দেখো খুবই সহজ, জাস্ট তুমি এখান থেকে ধরে তোমার যতটুকু মন চায় তুমি চাপটা নিবা। ধরো আমি এতটুকু চাপ নিলাম, নিয়ে এখানে আমি এটা একটা চাপ আঁকলাম। এখন এই চাপটা আমি এইখানে যেহেতু বসাবো, বি বিন্দুতে যেহেতু কোণটা বসাবো আর এইদিকে বসাবো, তো আমি এখানে এইভাবে নিয়ে নিলাম। দেখো তাহলে আমি প্রথম এই চাপটা নিলাম। এবারে আসলে এই কোণটা কতটুকু ফাঁক আছে এখানে বসায় এটাকে এটা সমান করে নেবো একদম যেখানে আমাদের ইন্টারসেক্ট করছে, হ্যাঁ। তাহলে এটা নেওয়ার পর এভাবে নিলাম, তারপর এটা এইখানে বসায় আমি এভাবে নেব।
তাহলে দেখো অটোমেটিক ভাবে এক্স কোণটা আমার এখানে রিপ্লেস হয়ে গেছে। এখন যদি জাস্ট আমি এটা স্কেল দিয়ে টানি, দেখো এটাকে যদি জাস্ট স্কেলটা একটু বসায় সুন্দর করে এটাকে টানি, তাহলে আমাদের ওই এক্স কোণটা এখানে আমাদের রিপ্লেস হয়ে গেছে। একটু বড় করে নিলাম, কারণ আবার এই লাইন থেকে আমি এই যে দুইটা বাহু যে সমষ্টি দেওয়া আছে এই সমষ্টির মানটা কেটে নিব। তো এখন যে আমাদের কাজ হবে, এই অংশটাকে, এই যে বড় অংশটাকে একটু বড় করে নেব। হ্যাঁ, একটু ভালো করে মাপযোগটা নিবা, কারণ আমাদের মূলত এটা অঙ্কনেই মার্ক। যেমন উপপাদ্যতে আমাদের বিবরণে মার্ক, আর এটাতে আমাদের অঙ্কনে। সো এবার আমি দেখো, আমি এই যে দুই বাহু সমষ্টির যে অংশটা এটা আমি এখানে কেটে নিলাম। যে পয়েন্ট এটা আমাদের ইন্টারসেক্ট করলো, এটার আমি একটা ইচ্ছা মতো নাম দিই। এটার নাম দিলাম ধরো আমি এফ। আচ্ছা, প্রথমে যে তুমি কোনটা আঁকলা, যে সি বি এম কোণ ধরো তুমি আঁকছো, এই এক্স কোণটা এখানে বসাই দিয়ে নাম্বারিং গুলো একটা ভালো করে দিবা, কারণ পরে যখন বিবরণ লিখবো তখন কিন্তু আমাদের এটা কাজে লাগবে। সো এখন দেখো, এখন আমি যে কাজটা করব সেটা হচ্ছে এই যে এই পয়েন্ট আর এই পয়েন্ট দেখো তুমি যোগ করবা। সো এই পয়েন্ট আর এই পয়েন্টটাকে আমি এখানে যোগ করে দিলাম, এই যে এটাকে যোগ করলাম। তাহলে দেখো এইখানে যে ত্রিভুজটা হয়েছে, অনেকে ভুলবশত এই ত্রিভুজটাকে লিখে আসে যে বি সি এফ আমাদের একটা উদ্দিষ্ট ত্রিভুজটা, বাট এটা হবে না। কেন হবে না? দেখো ত্রিভুজের কন্ডিশনে হতে হবে ভূমি, ভূমি সংলগ্ন কোণ, এটা এই পর্যন্ত ঠিক আছে, বাট অপর দুই বাহুর সমষ্টি হতে হবে আমাদের 8 সেন্টিমিটার। সো অপর দুই বাহুতে এটা, এদের সমষ্টি কখন 8 সেন্টিমিটার না, একটাই তো 8 সেন্টিমিটার, তার মানে এটা আমাদের হচ্ছে না। এখন তাহলে আমাদের আরেকটু কাজ আছে, সেই কাজটা হচ্ছে কি জানো, এই যে দেখো এখানে একটা কোণ হয়েছে না, এই কোণটাকে তুমি জাস্ট এই পাশে আঁকো। ধরো আগে যেমন এই কোণটাকে রিপ্লেস করছিল এই পয়েন্টে, এখন মনে মনে চিন্তা করো যে এই কোণটাকে আমি রিপ্লেস করবো কোথায়, এই লাইনে, এই লাইনের উপর। আচ্ছা দেখো, বুঝতেছ না হয়তো, আমি দেখো করে দিচ্ছি তাহলে বুঝবো। তো এখন ধরো যে কাজটা আমাদের করতে হবে এখানে, এই যে এইখানে বসায় এই যে কোণটা আছে না, এই কোণটাকে তুমি কতটুকু ফাঁকা এটা নিয়ে নাও, এই যে। আচ্ছা, এই কোণটা এখানে নিলাম, নেওয়ার পর এই যে এখানে বসাবো, বসে এইদিকে না কিন্তু আঁকবো আমি এই বাহুটার উপর, এই যে এই বাহুটার উপর আঁকলাম, তখন আমাদের কোণটা এই পাশে হয়ে যাবে, আমাদের টার্গেট এটা। তারপর দেখো এখন এই অংশটা কতটুকু আমাদের গ্যাপ আছে, এই যে এটা সমান করে নেবে, একদম সমান করে, হ্যাঁ একদম যে পয়েন্টে আমাদের এটা সেট করে চলে গেছে। সো দেন এটা নিলাম, একটু কম বেশি হচ্ছে কারণ আমি তোমাদের বোঝাচ্ছি তাড়াহুড়া করে। তাড়াহুড়া বলতে এখানে আমাদের একটু নড়াচড়া হচ্ছে, এটা তুমি একটু যখন আঁকবা সোজা করে আঁকবা। এই যে ধরো আমি এটাকে এখানে আঁকলাম, তো দেখো যে পয়েন্টে এটা আমাদের ইন্টারসেক্ট করলো, তাহলে এই অংশ বরাবর এবার আমি লাইনটা টানবো, এই যে এই বরাবর এখন লাইনটা টানবো। তাহলে লাইনটা আমি এইবার এখানে যখন টানবো তখন একটু বড় করে না টেনে এই পয়েন্টে সমান করে এটা টানবো। কারণ আমি যে পয়েন্টে এখানে পাইলাম এই পয়েন্টটার নাম দিব আমি হচ্ছে ধরো এ। তুমি এটা বড় করে টানতে পারো, এটা কোনো সমস্যা নেই, বাট তুমি এটার নাম দাও এ। তাহলে এখানে আমাদের যে ত্রিভুজটা হলো সেটা হচ্ছে কি বলতো, এ বি সি। এই যে এইখানে আমাদের এ বি সি ত্রিভুজটা পাইলাম, এই এ বি সি ত্রিভুজটাই হচ্ছে আমাদের উদ্দিষ্ট ত্রিভুজ। উদ্দিষ্ট ত্রিভুজ মানে এইটা আমাদের আঁকার আমাদের মেইন টার্গেট ছিল। এখন কথা হচ্ছে কিভাবে, আমাদের কথা তো হচ্ছে এটাই যে আসলে এইটাকে আমি কিভাবে ত্রিভুজটা বললাম। দেখো এখানে আমাদের প্রপার্টিসটা একটু ভালো করে বোঝো। দেখো যখন আমি এই কোণটা সমান করে এই পাশে আঁকলাম, তাহলে কি হলো বলতো, এ সি এফ এটা একটা ত্রিভুজ, যে ত্রিভুজে এই ভূমি সংলগ্ন কোণ দুটো আমাদের সমান। তার মানে এই এ এফ সমান সমান, এই যে এ এফ এর এই বাহু সমান সমান কি এসি বাহু না? কেননা আমরা জানি একটা সমদ্বিবাহু ত্রিভুজের ভূমি সংলগ্ন কোণ দ্বয়ের মান সমান, তাহলে এই বাহু দুটো সমান। এই যে যদি এই বাহু সমান হয়, তাহলে এই ভূমি সংলগ্ন কোণ দুটো পরস্পর সমান হবে। তার মানে আমি এইটুকু বুঝলাম যে এইখানে এ এফ সমান সমান এসি, অর্থাৎ এ এফ সমান সমান এসি, কেননা এটা আমাদের একটা সমদ্বিবাহু ত্রিভুজ। বুঝতে পারছি? আচ্ছা, যখন আমাদের এই বাহুটা আর এই বাহুটা সমান হচ্ছে, তাহলে আমাদের কি হচ্ছে বলতো, এই যে এ বি প্লাস এসি, আমি যদি বলতাম যে এ বি প্লাস এসি ইজ ইকুয়াল টু কি বিএফ, বলা যায় না? কেননা দেখো এই যে এসির মান আর এই যে এএফ এর মান সমান, যদি এ বি প্লাস এএফ এর মান পুরোটা হতো, তাহলে কি এ বি প্লাস এসি মানে কি পুরাটা না? যে পুরাটা অংশ ছিল কি আমাদের এই যে দুটা বাহুর সমষ্টির মান। সো আমি এইবার যদি এ বি সি এই ত্রিভুজের ক্ষেত্রে দেখি, দেখা যাচ্ছে একটা ভূমি হচ্ছে কি এ, এই যে বি, আমি যদি একটু এভাবে দেই যে ভূমি হচ্ছে আমাদের কি বিসি, যে মানটা হচ্ছে এ এর মান, ভূমি সংলগ্ন কোণ হচ্ছে এক্স, এই এক্স কোণ, এবং অপর দুই বাহুর সমষ্টি, যে এই বাহু আর এই বাহুর সমষ্টি হচ্ছে কি এ বি প্লাস এসি হচ্ছে কি, দেখো আমাদের যে দুই বাহুর সমষ্টি দেওয়া ছিল। দ্যাট মিনস তাহলে আমাদের এই যে এ বি সি এই ত্রিভুজটা হচ্ছে আমাদের সেই কাঙ্ক্ষিত ত্রিভুজটা, যেটা আমাদের অঙ্কন করার মেইন টার্গেট ছিল। বুঝতে পারছি? সো এখন তুমি যা যা আসলে এখানে করলা,
আর এগুলোকে জাস্ট এবার তুমি ডিসক্রাইব করবা। কারণ আমাদের দেখো প্রশ্নে কিন্তু সবসময় বলে যে এগুলোর বর্ণনা সহ লেখো, এখানে হয়তো এটা বলা নাই, এটা আমাদের বলে বর্ণনা সহ বলো, বর্ণনা সহ বলছে। আর বর্ণনাটা খুব সহজ, তুমি এখন বর্ণনাটা কিভাবে দিবা দেখো আমি এখানে বলে দিচ্ছি। তুমি প্রথমে যখন এগুলো আসলে লিখবা, এর প্রথমে যেটা লিখবা যে হচ্ছে মনে করি, কি দেওয়া আছে, মনে করি যে একটি ত্রিভুজ, একদম যা যা বলা আছে, মনে করি কোনো ত্রিভুজের ভূমি, মানে একদম প্রশ্নে যা দেওয়া আছে, ভূমি এ ও ভূমি সংলগ্ন কোণ, ভূমি একটা লিখে দিব, বাকিগুলো তোমরা নিজে লিখবে। হ্যাঁ, ভূমি সংলগ্ন লগ্ন বানাম হয়তো একটু ভুল হলো, ভূমি সংলগ্ন কোণ এক্স এবং অপর দুই বাহুর সমষ্টি, অপর দুই বাহুর সমষ্টি কত দেওয়া আছে বলতো, এস। নামটা মানে জাস্ট এটা লিখলে স্যার বুঝে যাবে যেগুলো দেওয়া আছে এতগুলো আমাদের দেওয়া আছে। এখন ত্রিভুজটি আঁকতে হবে। এখন এরপর যেটা আমি লিখবো, এখন অঙ্কনের বিবরণটা লিখবো, এখানে লিখবো আমি অঙ্কন। হ্যাঁ, অর্থাৎ তুমি এবার যা যা করছো এই জিনিসটা জাস্ট লিখবা। দেখো তুমি একদম প্রথম থেকে যে কাজগুলো করছো একদম হুবহু এটা লিখবা। দেখো প্রথমে যে কাজটা করছিলাম কি বলতো, বিডি লাইন নিয়ে আমি দেখো একটু শর্টে লিখলাম, তোমরা নিজেরা লিখবা যে প্রথমে একদম মনের ভাষায় যা আছে, তোমার মনের মাধুরী দিয়ে প্রথমে কি বিডি রেখাংশ নেই। তারপর কি বলতো, বিডি থেকে তুমি কি কাজ করছো, এ বাহুটা সমান করে বিসি অংশ কেটে নেই। দেন এখানে কি বলছি যে বিডি হতে এ এর সমান করে কি করছো বলতো, বি সি কেটে নেই, এই কাজগুলো বলবা। দেন এরপর কি বলবা, এখানে এক্স কোণটা আঁকি, অর্থাৎ তুমি বলবা যে বি বিন্দুতে এই যে এক্স কোণের সমান করে কি করছে বলতো, বি এই যে আমাদের এক্স কোণের যখন সমান করছি তাহলে কি সি বি এম কোণ আঁকি, অর্থাৎ সি বি এম কোণ আঁকি, এম কোণ অঙ্কন করছি। হ্যাঁ, এটা বলছো। দেন তারপর কি বলছো বলতো, এই যে বিএম হতে এস এর সমান করে বিএফ কাটছো, অর্থাৎ বিএম হতে বিএফ এর সমান করে এবার এখান থেকে কি আসছো বলতো, মানে বিএফ সমান করতে না, এখানে হচ্ছে কি বল এস এর সমান করে। হ্যাঁ, এটা বলবো এস সমান করে বিএফ কেটে নেই, মানে তোমার নিজের মতো করে লিখবা একটু, যেহেতু আমাদের আরো বাকি অনেক কিছু বোঝাতে হবে তাই আমি তোমাদের একটু শর্টে বলতেছি। এটা অংশ করলাম। দেন তারপর কি বলছি বলতো, এখানে আবার কি এবার হচ্ছে এফ এন্ড সি যোগ করি। এখানে যে কাজটা করছো তুমি এফ সি যোগ করি, এই অংশটাকে তুমি যোগ করছি না, হ্যাঁ যোগ করছো না, হ্যাঁ যোগ করি। দেন এরপর যোগ করার পরে তুমি এবার কি এই যে এফ কোণের অংশটুকু সমান করে এই যে সি বিন্দুতে তুমি এই কোণটা আঁকছো। এখন তুমি এটা বলবা যে বি এফ সি, এখানে পর লাইন, হ্যাঁ, যে হচ্ছে তোমার কি বলো বি এফ সি সমান করে কি আঁকছি বলতো, এই যে হচ্ছে এফ সি এ আঁকি। এই কোণটা যখন তুমি আঁকছো তখন তুমি বলো এই কোণ যখন আঁকছো মানে এই যে এফ সি এ, এখন তুমি লাস্টে গিয়ে যে কথাটা বলবা, একদম লাস্টে গিয়ে তুমি যে লাইনটা টানছো এটা বলবা। এখন তোমার কাজ হচ্ছে যখন আমি এটা আঁকছি তখন আমাদের এই ত্রিভুজটা উৎপন্ন হয়েছে, সে এখন বলবা যে এখানে ত্রিভুজ অফ এ বি সি হচ্ছে উদ্দিষ্ট ত্রিভুজ। হ্যাঁ, উদ্দিষ্ট ত্রিভুজ মানে এটা আমাদের হচ্ছে কাঙ্ক্ষিত সেই ত্রিভুজটা। তো তোমার এটা লাস্ট লাইন। এখন কথা হচ্ছে একটা জায়গাতে আমি তোমার একটা জিনিস একটু বর্ণনা সহ পুরোটাই বুঝাই দিলাম, তোমরা চাইলে এটা স্ক্রিনশট দিয়ে নিতে পারো, আর আদারওয়াইজ আমি যেভাবে বললাম তোমরা নিজের ভাষায় নিজের মতো করে লিখতে পারো, এটা নিয়ে আসলে কোনো সমস্যা নেই। দেখো এইবার শিখবো আমরা হচ্ছে সম্পাদ্য 2। কারণ সম্পাদ্য 2 এর প্রশ্নটা যদি তুমি একবার পড়ো, দেখো কি বলছে, ত্রিভুজের ভূমি সংলগ্ন একটি সূক্ষ্ম কোণ ও অপর দুই বাহুর অন্তর দেওয়া আছে। দেখো আগের সম্পাদ্যতে বলছিল ভূমি সংলগ্ন একটি কোণ এবং অপর দুই বাহুর কি সমষ্টি দেওয়া ছিল, এবার দেওয়া আছে অন্তর, তাহলে ত্রিভুজটা আঁকতে হবে। এখন তুমি যদি দেখো এই সম্পাদ্যটা আসছিল আমাদের 2025 সালে, শুধু 2025 সালে না আরো অন্যান্য সালেও আসছিল, সব রেফারেন্স এখানে তোলা হয়নি। এখন দেখো কি ছিল, জাস্ট এ ইজ ইকুয়াল টু একটা 6 সেন্টিমিটার, সি ইজ ইকুয়াল টু 2 সেন্টিমিটার, এরকম আমাদের একটা মান দেওয়া ছিল। বলছে কোণ ইজ ইকুয়াল টু 25 ডিগ্রি। এখন বলছে কোন ত্রিভুজের ভূমি যদি এ হয়, ভূমি সংলগ্ন একটি কোণ যদি ওই এক্স হয় এবং অপর দুই বাহুর অন্তর যদি এই সি হয়, তাহলে ত্রিভুজটা আঁকো। দ্যাট মিনস তাহলে সম্পাদ্য 2 আর এটা আমাদের সেম কোশ্চেন ছিল। হোপফুলি তোমরা বুঝতে পারতেছো, কানেক্ট করতে পারতেছো। দেখো আমরা যে সম্পাদ্যগুলো পড়বো ওই সম্পাদ্যগুলো আমাদের পরীক্ষায় আসে। তো এখন আমরা এটাকে কিভাবে সমাধান করব, জাস্ট তুমি এই ভ্যালুগুলাই নাও, যেহেতু এই মানগুলো আমাদের এখানে দেওয়াই আছে, সো না দেওয়া থাকলে আমি ইচ্ছা মতো ধরতাম, যেহেতু মান দেওয়া আছে তাহলে আমাদের জন্য সুবিধা হবে। সো দেখো সেইখানে আমাদের প্রথমে যে মানটা দেওয়া আছে এ ইজ ইকুয়াল টু 6 সেন্টিমিটার, সো আমি প্রথমে এখানে 6 সেন্টিমিটার কেটে নিই। হ্যাঁ, তো আমাদের 6 সেন্টিমিটার এই স্কেল দিয়ে এখান থেকে ধরে এই যে 6 সেন্টিমিটার নিয়ে নিলাম।
তারপর দেওয়া আছে আমাদের 2 সেন্টিমিটার। ধরো আমি তাহলে 2 সেন্টিমিটার এখানে সাইডে কেটে নিলাম, এই 2 সেন্টিমিটারটা এইখানে নিই। ধরো এইখান থেকে শুরু করে হ্যাঁ একটু বেশি বড় নিয়ে নিচ্ছে না, এই যে এটা আমার একটু বেশি বড় হয়ে গেছে। এই যে 2 সেন্টিমিটার, এইটুকু হচ্ছে আমাদের 2 সেন্টিমিটার। আচ্ছা, এরপর দেওয়া আছে আমাদের দেখো 25 ডিগ্রি, এই যে 25 ডিগ্রি। কারণ 25 ডিগ্রিতে আমি কিভাবে নেবো, এটা আমি চাঁদা দিয়ে নেবো। এইটাকে এখানে তুমি একটা লাইন নাও, নেওয়ার পর এবার 25 ডিগ্রিটা তুমি টানবা হচ্ছে এই যে চাঁদাটাকে এখানে বসায় নাও। বসায় নেওয়ার পরে যে কাজটা 25 ডিগ্রি কথা বলো, যে 20 আর 30-এর মাঝে, তাহলে মাঝের বিন্দু হচ্ছে আমাদের কিন্তু এটা, একটা এদিকে ফোঁটা দিয়ে দিবা, একটা আইডিয়া করে ফোঁটাটা দিবা। এবার তুমি জাস্ট এটাকে এখানে টানো। এবার এটাকে এখানে ধরে এইটাকে এই যে এখানে টানলাম। একটু আমাদের এই মাথাটা মোটা হওয়ার ফলে দেখা যাচ্ছে একটু বেশি নিচে নেমে গেছে। যাক, এটা হচ্ছে আমাদের সেই কোনটা বলো, এই এক্স কোণটা যেটা 25 ডিগ্রি ছিল। সো 3টা ডাটা আমার এখন খাতায় আছে, এবার তুমি আঁকো। এখন ধরো এটা এখন এটা আঁকো। এখন তোমার কাজ হচ্ছে শুধু অঙ্কন করা। দেখো এটা এ, এটা হচ্ছে সি, আর এটা হচ্ছে এক্স, 3টা ডাটা দেওয়া আছে। এখন তোমার কাজ হবে একটা আবার আগের মতো বিশাল একটা বাহু নিবা। আচ্ছা, বিশাল বাহু থেকে তোমার কাজ হবে, দেখো এখানে কি ছিল বলো, ভূমি কোনটা বলো তো, এ। ভূমি বলছে কিন্তু এ। তাহলে এবার আমার কি ভূমির কাজটা এখানে কেটে নিব। ভূমি দেওয়া ছিল কতটুকু, দেখো এই যে এখান থেকে মাপ দিবা, সমান করে নিবা। হ্যাঁ, সমান করে নিয়ে এই যে এখানে নিলা, এটা হচ্ছে ভূমির মান। সো দেখো ভূমি হচ্ছে এই অংশটুকু, এটা হচ্ছে এ। আমি ভূমির অংশটাকে এটা প্রথমে কি লাইন দিয়েছিলাম বলো তো, এটার নাম দিয়েছিলাম বি, এটার নাম দিলাম এম। তো এটা যেহেতু ভূমি, তো এটার নাম দিলাম আমি সি। বুঝতে পারছি এই অংশটা বুঝছি কি? আচ্ছা, আশা করি আমরা এই অংশটাও বুঝতে পারছি। এখন তাহলে আমার কাজ কি বলো? এখন আমার যেটা কাজ সেটা হচ্ছে এই যে দেখো কোণটা আছে না, এই যে এই কোণটা এক্স কোণটা, এই এক্স কোণটাকে এখানে আমাদের রিপ্লেস করো। এই যে এক্স কোণটা আগের মতো বি বিন্দুতে রিপ্লেস করবো, যেটা আমি আগে সম্পাদিত করে আসছিলাম। তো দেখো একটা কোণকে রিপ্লেস করার জন্য যে জিনিসটা করতে হয় সেটা হচ্ছে এখানে ধরে একটু বড় করে নিই এটা, এই যে এখানে ধরে আমি এটাকে এইভাবে নিলাম, নেওয়ার পর এইটাকে এটা নিলাম। যেহেতু আমি 2 হাত ইউজ করি আমার সুবিধার্থে, তো তুমি তোমার মতো করে 1 হাতেও করতে পারো, জাস্ট খাতাটাকে ঘুরায়। হ্যাঁ, তারপর ধরো এটাকে এখানে নিলাম, নেওয়ার পর ধরো এই যে এটা সমান করে নিলাম। হ্যাঁ, সমান করে নেওয়ার পর এই যে এখানে এটা দিলাম। তাহলে দেখো আমাদের যে জিনিসটা হলো ওই 25 ডিগ্রিটা এখানে অঙ্কন হয়ে গেল। সো এখন আমি এটাকে ধরো এটা দিয়ে টানলাম, এই যে 25 ডিগ্রিটা এখানে অঙ্কন হয়ে গেছে। অর্থাৎ এই এক্স কোণ যেটা ছিল, এক্স কোণটা আমাদের এখানে হয়ে গেছে। আচ্ছা, এবার কাজ হচ্ছে আমাদের দেখো তো অপর দ্বিবাহুর অন্তর দেওয়া ছিল না। আগে যেমন অপর দ্বিবাহুর সমষ্টিটা এখান থেকে কাটছিলাম, এবার অপর দ্বিবাহুর অন্তরটা আমি এখান থেকেই কাটবো। সো এখন দেখো এই যে 2 সেন্টিমিটার, এটাকে এখানে সমান করে নাও। এই যে এটা অংশ ছিল সি। আচ্ছা, এই সি এর মানটা এইবার এইখানে ধরে এইখান থেকে কাটবো। যেহেতু আমাদের অন্তর মানে কি, দুটা বাহুর বিয়োগফলের মান, তার মানে একটু ছোট হবে, এটা স্বাভাবিক, এটা নিয়ে আসলে ঘাবড়ানোর কিছু নেই। এটা আমাদের দুটা বাহুর অন্তর। এই যে তাহলে আমরা যে জিনিসটা পাইলাম অপর দ্বিবাহুর অন্তরের এই বিন্দুটা, তো এই বিন্দুটার আমি এখন নাম কি দিব বলো? এই বিন্দুটার নাম দিয়ে আমি হচ্ছে ধরো এটার নাম দিয়ে ডি। এটা কোনো আসলে রুলস নেই, তুমি তোমার মতো করে নাম দিবে। নাম দিলে হচ্ছে ডি বিন্দু। এখন ঠিক আগের মতোই তোমার কাজ হবে এই যে সি এন্ড ডি যোগ করা, এই যে সি এন্ড ডি এটাকে যোগ করা, সি এন্ড ডি এটা যোগ করলাম। ঠিক আছে, তুমি যা যা করতেছো তা কিন্তু পরে লিখতে হবে। সো একটু প্যাটার্নটা মনে রাখবা যে কোনটার পর তুমি কোনটা করতেছো। এটা ধরো আমি এটা নাম দিলাম, আমি এন নাম দিলাম যখন আমি এটা এই কোনটা আঁকছিলাম আর কি। আচ্ছা, এবার এখানে একটা যে মজার ঘটনাটা আছে সেটা দেখো। আগে তো এইদিকে একটা কোণ ছিল, যে কোণটাকে আমি এখানে রিপ্লেস করছিলাম। এবার এইখানে কোণ হয়েছে, এই কোণটাকে আমি আঁকবো কোথায়? এইখানে, বুঝছো? এইখানে। তো এই যে ভিতরের যে কোণটা আছে, এই কোণটাকে আমি যে স্টেপগুলো ফলো করতেছি এগুলোই তুমি করবো। তাহলে কোণটাকে আমি এখানে এইভাবে নিলাম, এই যে এই কোণটা। তো এই কোণটাকে আঁকবো কোথায়? এই যে এখানে, এই যে এখানে। কারণ এই কোণের অংশ কতটুকু ফাঁক দেওয়া আছে বলো তো? এই যে এভাবে নিব, তো দেখা যাচ্ছে এই অংশটুকু এতটুকু ফাঁক আছে। সো দেন এতটুকু আমাদের ফাঁক আছে। সো দেখো আমাদের কোণটা সুন্দর করে রিপ্লেস হয়ে গেছে। এইবার তুমি যদি এইখান থেকে ধরে এটা যদি তুমি স্কেল দিয়ে টানো, যে জিনিসটা হবে এই যে তুমি বড় করে দিলা। তা দেখো যখনই তুমি এটা এই লাইন এই কোণটা এখানে আঁকছো, তাহলে তোমার এখানে যে বিন্দুটা পাইলাম না, এই বিন্দুটার নাম দিব হচ্ছে এ বিন্দু।
তাহলে দেখো আমাদের একটা ত্রিভুজ তৈরি হয়েছে এ বি এন্ড সি। এখানে মূলত এখানে যে এই এবিসি ত্রিভুজটা হয়েছে না, ত্রিভুজ অফ এ বি এন্ড সি, এইটাই হচ্ছে আমাদের উদ্দিষ্ট ত্রিভুজ। এটা আমাদের যে আঁকানোর অংশটা ছিল, এটাই হচ্ছে উদ্দিষ্ট সেই ত্রিভুজ। বাট এখন কথা হচ্ছে কিভাবে আমাদের সেই প্রমাণটা তো লাগবে। প্রমাণটা দেখো খুব সহজ। দেখো তুমি আবার আগের মতো চিন্তা করো, এ ডি সি এই ত্রিভুজে এই কোণ সমান করে এই কোণ আঁকলা না, তার মানে কি এই কোণ সমান হলে এ ডি সি সমদ্বিবাহু ত্রিভুজ, যেখানে এই এডির মান এবং এসির মান সমান, রাইট? আচ্ছা, এই মানটুকু আর এই মানটুকু আমাদের সমান। আচ্ছা, এখন তুমি যখন দেখতেছো এ বি সি ত্রিভুজটাকে ত্রিভুজ বললাম, আমাদের মেইন ত্রিভুজ এ বি সি ত্রিভুজের মধ্যে ভূমি হচ্ছে কি বিসি, যেটা হচ্ছে এ মানটা, ভূমি সংলগ্ন কোণ এক্স, সেটা হচ্ছে এই কোণটা, এবং অপর দুই বাহুর অন্তর দেখো এই এ বি মাইনাস এই এ বি থেকে মাইনাস করতেছি আমি কি এসি, মানে অপর দুই বাহু তো এইটাই, এই বাহু আর এই বাহু, অপর দুই বাহুর অন্তর ইজ ইকুয়াল টু কি বলতো, এই যে বিডি। কেননা এই অংশটুকু আর এই অংশটুকু সমান, অর্থাৎ এই এ বি থেকে এই এসি বাদ দেওয়া মানে হচ্ছে কি বিডি অংশটুকু থাকা, কারণ এইটার এটা সমান বললাম। সো এমন একটা ত্রিভুজ, যে ত্রিভুজের মধ্যে আমাদের যা যা কথা ছিল সবকিছু আছে, ভূমি আছে, ভূমি সংলগ্ন কোণ আছে, এবং অপরিবাহর অন্তরও আমাদের অন্তর্নিহিত আছে। সো আমি বলতে পারতেছি যে এটাই হচ্ছে আমার সেই কাঙ্ক্ষিত ত্রিভুজ। এখন তোমার কাজ হচ্ছে এর বিবরণ লেখা। এই দেখো অঙ্কনের চিহ্ন ও বিবরণ আবশ্যক। চিহ্ন মানে এই যে ক্রস করা করি, এগুলো অনেকে আবার এগুলো হচ্ছে তোমার ইরেজার দিয়ে মানে মুছে রেখে চলে আসে, এটা করা যাবে না। সো এখন তোমার কাজ হচ্ছে কি বিবরণ লেখা। মনে করি এগুলো দেওয়া আছে, আমাদের আঁকতে হবে ত্রিভুজটা। দেন অঙ্কনে এসে বিএম নেই, বিএম এর মধ্যে থেকে আমি হচ্ছে এ এর সমান করে বিসি অংশ কেটে নেই, বিসি অংশের মধ্যে বি বিন্দুতে এক্স কোণের সমান করে সি বি এন কোণ আঁকি, বি এন হতে এই যে সি এর এই অংশটুকু সমান করে, অর্থাৎ অন্তরের মানটা সমান করে আমি বিডি অংশ কেটে নেই, দেন ডি এন্ড সি যোগ করি। তাহলে আমাদের এখানে যে কোণটা হয়েছে, অর্থাৎ সি ডি এ কোণ, এই কোণের সমান করে, এই কোণ তো আগে ছিল না, সি ডি এন কোণ, এই এন কোণের সমান করে ডি সি এ কোণ আঁকি। আর এ বি সি হচ্ছে আমাদের উদ্দিষ্ট ত্রিভুজ। আমি যে কথাগুলো বললাম জাস্ট এগুলো তুমি একটা ঠান্ডা মাথায় শুনে এনে লিখবা, তাহলে অঙ্কনের বিবরণ হয়ে গেছে। সো আমাদের সম্পাদ্য 2টা কমপ্লিট। ওকে, এবার শিখবো আমরা হচ্ছে সম্পাদ্য 3। দেখো সম্পাদ্য 3-এর প্রশ্নটা দেখো, ত্রিভুজের ভূমি সংলগ্ন দুইটা কোণ পরিসীমা দেওয়া আছে মানে 3টা বাহু সমষ্টি, ত্রিভুজটি আঁকতে হবে। দেখো ঠিক এই সম্পাদ্য ডাটাই আমাদের আসছিল কতবার, বরিশাল বোর্ড 25-এ আসছিল, রাজশাহী বোর্ড 24-এ আসছিল, যশোর বোর্ড 23-এ আসছিল, আরো অনেক রেফারেন্স আছে। তাহলে আমরা এইটুকু বুঝলাম, দেখো সম্পাদ্য 3 গুলাই আমাদের রিসেন্ট পরীক্ষা চলে আসছে, বুঝছো তো, 26 সালেও আসছিল। সো আমাদের যে কাজটা হবে, তাহলে এটা ভালো করে শিখতে হবে। কারণ আমি দেখো তাহলে স্টেপ বাই স্টেপ এই সম্পাদ্য 3টা আঁকাচ্ছি। এখন সম্পাদ্য 3-এ যে কথাটা ছিল যে এখানে ভ্যালুগুলো আমাদের দেওয়া ছিল না, বাট আমরা যেহেতু প্রশ্নটা এখানে দেওয়া আছে, প্রশ্নের মানগুলো দিয়ে এখানে ত্রিভুজটা আঁকি। দেখো এস মানে কি বলতো, পরিসীমা, কোশ্চেনে বলছে কিন্তু। দেখো এস এক্স ওয়াই, তাহলে আমাদের কি এস হচ্ছে আমাদের বলছে ভূমি সংলগ্ন, এই যে এস কথা, এই যে যার পরিসীমা হচ্ছে এস এবং ভূমি সংলগ্ন দুটি কোণ হচ্ছে এক্স এন্ড ওয়াই। সো আমাদের 3টা ডাটাকে জাস্ট এবার আমি এখানে নিয়ে নিই আগে। সো প্রথমে যে মানটা আছে সেটা কি বলতো, যে পরিসীমার মান, যেটা এস এর মান। সো পরিসীমা আছে কত, 10 সেন্টিমিটার, অনেক বড়। হ্যাঁ, এই যে এখান থেকে ধরে এই যে 10 সেন্টিমিটার। সো আমি 10 সেন্টিমিটার এস এর মানটা নিয়ে নিলাম। এখন কথা হচ্ছে পরিসীমা ভূমি সংলগ্ন দুটো কোণ 55 and 65, এই কোণটাকে নিয়ে নিই। তাহলে 55 and 65 কি দিয়ে নিব, আমাদের চাঁদা দিয়ে নিয়ে নেব। ওকে, আচ্ছা 55 and 65, তো দেখো 55 তো আমি এখান থেকে নিয়ে নেব যখন, তখন কি করব, এই যে এটাকে এখানে বসাই 55। হ্যাঁ, এই যে 50 আর 60-এর মাঝে, সেটা হচ্ছে এই বিন্দুটা। আচ্ছা তারপরে ছিল কত 65, অর্থাৎ এইখানে ধরে 60 and 70-এর মাঝে, সেটা হচ্ছে এই বিন্দুটা। জাস্ট বিন্দুটাকে হালকা করে তুমি ডট দিয়ে রাখবা, দেন এরপর জাস্ট আমাদের স্কেল দিয়ে টানলে এটা হয়ে যাবে। দেখো এই যে আমাদের আঁকলাম হচ্ছে 55 ডিগ্রি, পুরো রাখতে হবে না, যতটুকু তোমার আসলে আঁকলে তোমার খাতাটা ভালো দেখা যায়। এই যে দেখো আমাদের এটা ছিল এক্স কোণ আর এটা হচ্ছে আমাদের ওয়াই কোণ, বুঝতে পারছি? এখন কাজ হচ্ছে এই কোণ, আই কোণ আর এই পরিসীমা, এগুলাকে ব্যবহার করে আমরা রাখতে হবে। সো সেম আগের মতোই আমরা যে কাজটা করব, একটা বিশাল লাইন নেব। হ্যাঁ, যে লাইনটা দিয়ে আমাদের সবকিছু শুরু। এই যে দেখো, এটা একটু মনোযোগ দিবা, এটা কিন্তু পরীক্ষা খুব চলে আসে। আচ্ছা দেখো, আমি এবার বিশাল একটা বাহু নিব, সেটা হচ্ছে এই যেটা, একটু বড় করে নেব। হ্যাঁ,
কেন নিব আমি বোঝাচ্ছি। দেখো এখান থেকে এবার এই যে 10 সেন্টিমিটার আছে না, এই 10 সেন্টিমিটারটা সমান করে নিবা। বাট যেটি এটা অনেক বড়, এটা আমাদের এটা ফাঁক করাটা একটু খুব কষ্টকর, খুবই ঝামেলা হচ্ছে। সো আমি এই অংশটাকে এই যে 10 সেন্টিমিটার আমি স্কেল দিয়ে নিয়ে নিলাম। 10 সেন্টিমিটার এই যে পরিসীমা সমান করে, যেহেতু অন্য কোনো বাহু নাই ভূমিতে বসানো, তো আমি পরিসীমাটাকে বসাইলাম। জাস্ট তুমি এটাকে সেটা পরিসীমাটা এভাবে নিয়ে নিছি, এটা দেখালে বোঝা যাচ্ছে যে আমি কম্পাস দিয়ে নিছি। ওকে, তাহলে পরিসীমা সমান করে এই লাইনটা নিলাম। এখন তুমি এটার নাম দাও, এই নামটা তুমি ইচ্ছা মতো দাও, বুঝছো? এটা ধরো প্রথমে নাম দিতাম আমি হচ্ছে ধরো ডি অ্যান্ড এফ, একটা রেখাংশ নিছি, ডি এফ রেখাংশ হচ্ছে এস এর সমান করে, আমি এটা নিচে হচ্ছে তোমার ডিই, তোমার মতো করে নাম দিছো। আচ্ছা, এবার যে জিনিসটা হচ্ছে আমাদের এই যে দুটা কোণ, এই দুটা কোণকে নিয়ে কাজ করতে হবে। দেখো কি করতে পারি আমরা এখন, এই যে এই কোণটাকে এখানে বসাবো, এই কোণটাকে এখানে বসাবো। তাহলে দেখো এই এক্স কোণের সমান, তুমি এটাও এখানে বসাতে পারো, কোনো সমস্যা নেই। সো আমি যেহেতু এক্স কোণ প্রথমে লিখছি, তো প্রথমের কোণটা এখানে বসে, এক্স কোণের সমান করে এই যে এটা নিলাম, দেন আবার এটাকে এখানে বসায়, এই যে এটা আমাদের এখানে নিলাম। তাহলে এবার আবার এটা কতটুকু ফাঁক, এইটাকে আমি এখানে দিলাম, এই যে একটু উপরে চলে গেছে না, ব্যাপার না, তুমি যখন আঁকবা তখন এই যে একটু ঠিক করে আঁকবে। এক্স কোণটা এখানে আঁকছি, জাস্ট এবার তুমি এটাকে লাইনটা টানো। তাহলে এক্স কোণ আমাদের আঁকা হয়ে গেছে, সাথে সাথে লাইনটা টানবা। হ্যাঁ, এই লাইনটা আমি টানলাম। এবার এই ওয়াই কোণের সমান করে ই বিন্দুতে আঁকবো, ই বিন্দুতে আঁকবো ওয়াই কোণের সমান করে। ওকে, আমি একটু উপরে নিই, এই যে তাহলে ওয়াই কোণটা কি ছিল, এই যে ওয়াই কোণ, ওয়াই কোণটাকে আমি ইচ্ছা মতো নিলাম এই অংশটা, দেন তারপর হচ্ছে এইটাকে এখানে দিলাম, হাই হাই, দেন তারপর এটা কতটুকু ফাঁক আছে এটা মেপে নিই, এই যে। তাহলে দেন এইটাকে আমি বসাবো এইখানে, বসাই এই যে, আমাদের এই কোণটা এখানে হয়ে গেছে। এখন দেখো এই লাইনটাকে তুমি এভাবে টানো, সো এইটাকে আমি এখানে এভাবে টানবো, ঠিক আছে? দেখো দুই পাশে আমাদের দুটা কোণ হয়ে গেছে, এটা এক্স কোণ আর এটা হচ্ছে আমাদের ওয়াই কোণ, এখানে সুন্দর করে বসানো হয়েছে। এইবার তোমার যে কাজটা হবে, ইন্টারেস্টিং যে বিষয়টা, এই কোণকে অর্ধেক করবো, এই কোণকে অর্ধেক করবো। তো একটা কোণকে কিভাবে অর্ধেক করতে হয় সেটা আমি গত ক্লাসে তোমাদের দেখাই দিয়েছিলাম। তোমরা যারা যারা গত ক্লাসটা করো নেই, দয়া করে গত ক্লাসটা করে তারপর এই ক্লাসটা দেখো, কেননা এই ক্লাসটার মধ্যে গত ক্লাসের অনেক বেসিক কিন্তু কাজে লাগে। দ্যাটস ওয়াই গত ক্লাসটা করলে তোমাদের এখানে অনেক টার্ম খুব ইজিলি বুঝতে পারবা, আসলে প্রশ্ন হবে না যে আসলে এটা কিভাবে করলাম। আচ্ছা দেখো, এবার দেখো এই কোণ আর এই কোণকে আমি অর্ধেক করবো। এখন কোণকে অর্ধেক করার যে প্রসেসটা আমরা জানি, সো এটাকে এখানে ধরে একটু আইডিয়া করে আমার অর্ধেকের বেশি করে নিয়ে বৃত্তচাপ এই পাশেও আঁকবো, দেন আবার এইখানে বসায় এখানে আঁকবো। তাহলে এই কোণটা আমাদের অর্ধেক হয়ে গেছে, সুন্দর করে অর্ধেক হয়ে গেছে। জাস্ট এটাকে যদি আমি লাইন টানি, এটাকে যদি এবার লাইন টানি, দেখো এই যে লাইনটা টানলাম, এটা আমাদের দুই এই পুরো কোণটাকে এক্স কোণটাকে অর্ধেক x/2 করে ভাগ করছে। ঠিক সেম ভাবে এবার তুমি এই কোণটাকে অর্ধেক করো, তো যেহেতু আমার একটা চাপ দেওয়া আছে অর্ধেকের বেশি, আমি এটা নিয়ে নিলাম, অ্যাপ্রক্স এটা নিলাম। তাহলে দেখো এবার এটা আমাদের অর্ধেক করে ফেলছে, জাস্ট এবার স্কেল দিয়ে এটা টান, এই যে বড় করে টান, ঠিক আছে? দেখো এই অর্ধেক করা কোণের লাইন দুটা যে পয়েন্টে টাচ করছে, ইন্টারসেক্ট করছে, এটার নাম দিলাম আমি এ। তুমি এই উপর থেকে যে মাথাগুলো করে নাম দিতে পারো, পি কিউ ইচ্ছা মতো দাও, আর এস পরে তুমি জাস্ট ওই অনুযায়ী যখন বিবরণ লিখবা বিবরণ এটা তুলবা, আর কিছু না। এইবার দেখো যে কাজটা, এ বিন্দু তো পেয়ে গেছি। এখন ত্রিভুজ এ ডি ই, এটা কি আমাদের সে কাঙ্ক্ষিত ত্রিভুজটা না? কারণ এখানে ভূমিটাই তো দেওয়া আছে তিনটা বাহুর সমষ্টি। আমাদের এমন একটা ত্রিভুজ লাগবে যে ত্রিভুজের তিনটা বাহু যোগ করলে আমাদের এটা সমান হবে। সো এখন আমাদের যে কাজটা করতে হবে খুবই সহজ। দেখো এই যে এখানে যে কোণটা হয়েছে না, এই যে অর্ধেক কোণ x/2, এই কোণটাকে আমি এই পাশে আঁকবো, ঠিক এই কোণটাকে আমি এই পাশে আঁকবো। কেন আঁকবো আমি পরে দেখাচ্ছি, দেখো মানে বুঝাচ্ছি আর কি। তুমি জাস্ট কোণটাকে আঁকো। দেখো আমার মনে হয় আগেই একটা চাপ যেটা নেওয়া ছিল সেটা সমান করে নিলে ভালো হবে। ধরো এই যে এই চাপটা সমান করে নিলাম, নিয়ে তুমি এবার এই কোণটাকে এই পাশে আঁকবা, এই যে এই লাইনে টানবো, এই পাশে না গেলে এই লাইনে টানবো। তাহলে এবার কতটুকু এই অংশটুকু ফাঁক আছে বলো তো? এই অংশটা এই যে সমান করে নিলাম, এই যে সমান করে নিলাম। নেওয়ার পরে আমি তাহলে এইবার এইটাকে এইখানে নিলাম। তাহলে দেখো আমাদের মূলত যে কাজটা হয়েছে, এই যে এখানে যে কোণটা ছিল x/2, এই কোণটা সমান করে আমি এই পাশে আঁকলাম। এই যে দেখো এখানে আমি এই যে এটা আঁকলাম। সো এইখানে দেখো এইটাও x/2, এটাও x/2, তো এটার নাম দিলাম আমি বি বিন্দু। ঠিক সেম ভাবে এই কোণটাকে তুমি এই পাশে আঁকো। এখন কিভাবে আঁকবো? সেম জিনিস একদম আগের মতোই।
সো এটাকে সমান করে নাও, এই অংশটাকে আমি একই চাপের মধ্যে নাও, তাহলে ঝামেলাটা হবে না। তার মানে আসলে এক জায়গায় অনেক খিজিবি যাবে, তুমি অন্য বড় করে নিতে পারো, এটা কোনো সমস্যা নেই, কোনো বাধা ধরা নিয়ম নেই। তাহলে আমাদের ধরো এটাকে এইভাবে দিলাম। তারপর এটা কতটুকু ফাঁকা আছে বলো তো, এইখানে সমান করে নিলাম, এই এটাকে সমান করে নিলাম। হ্যাঁ, সমান করে নেওয়ার পর আমার কাজ হবে এইখানে বসানো, বসায় এটাকে এইভাবে নেওয়া, কারণ উপরে এইদিকে তো জায়গা নেই, এটা তো আমাদের একটা বড় চাপের অংশ। দেখো তাহলে আমি যদি এবার এই লাইনটাকে টানি, এই লাইনটাকে টানলেই আমাদের সেই কাঙ্ক্ষিত আরেকটা লাইন পাচ্ছি, যেটা আমার এখানে একটা নাম হবে সি বিন্দু। দেখো আমাদের ভিতরে যে ছোট্ট ত্রিভুজটা হলো না এ বি সি, এইটাই হবে আমাদের সেই উদ্দিষ্ট ত্রিভুজ এ বি সি। এটা হচ্ছে অ্যান্সার। বাট কিভাবে, আমাদের প্রমাণটা জানতে হবে, বুঝছো? এখন দেখো তোমাদের আমি প্রমাণটা বুঝাই দিচ্ছি। দেখো তুমি যখন এই যে ডি বি এ এই ত্রিভুজটার দিকে তাকাইতা, দেখো এই কোণ আর এই কোণ সমান করছো, দ্যাট মিনস এটা সমদ্বিবাহু ত্রিভুজ, অ্যান্ড এ বি ইজ ইকুয়াল টু কি বিডি। ঠিক সেম ভাবে এই কোণ আর এই কোণ যেহেতু সমান, তাহলে কি এসি, এখানে এসি ইজ ইকুয়াল টু কি সিই, সিই। আর এইদিকে কি ছিল বলো, এ বি ইজ ইকুয়াল টু আমাদের হচ্ছে কি বলো তো বিডি। আচ্ছা, যদি এটা সমান হয়, দেখো তো এই যে আমাদের আগে যে অংশটা ছিল যে বিডি প্লাস এই বিডি প্লাস বিসি প্লাস কি সিই, যদি আমি এই তিনটা ছোট ছোট অংশ যোগ করতাম, তাহলে এই লাইনটা মানে কি বলতো, এই লাইনটা মানে কি আমাদের এই বড় এসটা ছিল না, এই পুরাটাতে এস ছিল, এই যে এস। তাহলে এবার দেখা যাচ্ছে এই বিডি মানেই হচ্ছে আমাদের কি এবি, এই যে এবি, এটা মানে হচ্ছে এবি প্লাস বিসি, এই যে বিসি মানেই হচ্ছে তো বিসি, এটা রেখে দিলাম বিসি প্লাস সিই, সিই মানে হচ্ছে এসি, এই যে এসি। তাহলে এটা তো আমাদের এসি থাকলো, তাহলে এস দেখা যাচ্ছে এবি প্লাস বিসি প্লাস এসি, অর্থাৎ এবি বিসি অ্যান্ড এসি এমন একটা ত্রিভুজ, যে ত্রিভুজের তিনটা বাহু যোগ করলে এস পেয়ে গেলাম। এবং ভূমি সংলগ্ন কোণ যেটা ছিল এই এক্স কোণ, এইটা দেখো, তুমি দেখো এই কোণ আর এই কোণ পুরোটা সমান। এখন কিভাবে দেখো, মজার যে বিষয়টা দেখো, তুমি যদি একটাবার চিন্তা করো যে আমি যে কাজটা এখানে করছি, এই কোণ আর এই কোণ সমান না, কেননা এটা তো x/2, এটা x/2 ছিল। দেখো দুইটা লাইনকে ইন্টারসেক্ট করে চলে গেছে, এই যে এডি লাইনটা ট্রান্সভার্স লাইন বা আমাদের হচ্ছে ছেদক বলা যাচ্ছে, তাহলে একান্তর কোণ সমান। তার মানে কি এই যে ডি আর এবং হচ্ছে এবি প্যারালাল মানে সমান্তরাল, সমান্তরাল লেখার জন্য তাহলে এই কোণ আর এই কোণ সমান, যেটাকে অনুরূপ কোণ বলে। সেম একদম প্রসেসে আমাদের হচ্ছে কি বলো, এই কোণ সমান সমান আমাদের এই কোণ, কেননা এই যে এসি প্যারালাল কি এই যে আমাদের এসই, এই যে এই লাইনটা, অর্থাৎ এইটুকু প্যারালাল, তাহলে এই কোণটা আর এই কোণটা অনুরূপ কোণ। সো আমাদের এইখানে যে কোণটা ছিল বি কোণ, এই বি কোণটা হচ্ছে আমাদের কি বলো এক্স কোণ, আর এটা যে সি কোণটা ছিল, সি কোণটা হচ্ছে আমাদের কি বলো ওয়াই কোণ। সো আমাদের একই সাথে এই ত্রিভুজটার মধ্যে সকল আমাদের এখানে যে প্রপার্টিজ গুলো দেওয়া ছিল এখানে কিন্তু কাজ করে। সো দ্যাটস আমি বলতে পারি এইটাই হচ্ছে আমাদের উদ্দিষ্ট ত্রিভুজ। হোপফুলি তোমরা সম্পাদ্য 3টাও বুঝতে পারছো। এখন আমরা শিখবো হচ্ছে সম্পাদ্য 4। দেখো সম্পাদ্য 4-এ কি বলছে, সামান্তরিক অঙ্কন, যে সামান্তরিকের দুটি কর্ণ ও এদের অন্তর্ভুক্ত একটি কোণ দেওয়া আছে, সামান্তরিকটিকে আঁকতে হবে। দেখো এই আমাদের যে সম্পাদ্য 4, এটা দেখো কোথায় আসছিল, বরিশাল বোর্ড 2025-এ। 26 সালেও কিন্তু এই টাইপের কোশ্চেন চলে আসছে। 26 সালে আসছে কিনা এটা আমি এক্সাক্ট বলতে পারলাম না, বাট এগুলো আমাদের আসলে প্রতিবারে চলে আসে। শুধু 25 সালেই না, এটা কিন্তু আমাদের অন্যান্য সালেও পরীক্ষায় চলে আসছে। সবগুলো রেফারেন্স কিন্তু আমি দিইনি এখানে। আচ্ছা এবার দেখো, এস নামে একটা ভ্যালু দেওয়া ছিল, পি নামে একটা ভ্যালু দেওয়া ছিল, এক্স এর মান একটা দেওয়া ছিল। বলছে সামান্তরিকের দুটি কর্ণদ্বয় s/2 ও পি হলে কর্ণদ্বয়ের অন্তর্ভুক্ত একটি কোণ যদি x-5 ডিগ্রি দেওয়া থাকে, তাহলে সামান্তরিকটি আঁকতে হবে। অর্থাৎ যে জিনিসটা দেওয়া আছে দেখো, সামান্তরিকের যে অন্তর্ভুক্ত কোণ, এখানে যে অন্তর্ভুক্ত কোণ বলছে কর্ণদ্বয়ের, সেটা হচ্ছে x-5, অর্থাৎ x কি ছিল বলো 55, 5 মাইনাস হলে কত 50 ডিগ্রি। অন্তর্ভুক্ত কোণটা হচ্ছে আমাদের কত 50 ডিগ্রি। আর দেখো দুটা কর্ণ s/2, অর্থাৎ s ছিল কত আমাদের হচ্ছে 10, s/2 হচ্ছে কত 5, আর p তো হচ্ছে আমাদের 7টাই হবে। তো দুইটা হচ্ছে আমাদের কর্ণের মানও দেওয়া আছে। অর্থাৎ তাহলে এবার আমরা কাজ শুরু করে দিই। দেখো কাজটা তাহলে কিভাবে শুরু করবো, দেখো সামান্তরিকের আমি দুইটা কর্ণ, সো এটা যেহেতু 10, সো এইটাকে আমি তাহলে এর কত লিখবো বলতো, s/2 এখানে সাইডে লিখে দিই। s/2 হচ্ছে আমাদের কত 5 সেন্টিমিটার, and p is equal to আমাদের কত বলতো 7 সেন্টিমিটার। তুমি যদি লিখবা তাহলে সবকিছু খাতায় লিখবা, তাহলে x কোণ -5 ডিগ্রি ইজ ইকুয়াল টু কত বলতো 50 ডিগ্রি। সো এই তিনটা ডাটা আমাদের দিয়ে কাজ। এখন দেখো তিনটা ডাটাকে তুমি নিয়ে নাও। তো প্রথমটা হচ্ছে 5 সেন্টিমিটার, কর্ণ একটা হচ্ছে আমাদের 5 সেন্টিমিটার, সেটা হচ্ছে এই যে এটা হচ্ছে 5 সেন্টিমিটার। দেন
পরেরটা কি বলছে বলো তো, পি 7 সেন্টিমিটার। সো এইটাকে আমি নিলাম 7, এই যে এইখান থেকে শুরু করে 7 সেন্টিমিটার। আচ্ছা, এবার আমাদের একটা কোণের মান দেওয়া আছে কত, 50 ডিগ্রি। সো কোণটাকে যদি আমি নিই, একটু সাইড করে নিলাম, হ্যাঁ, 50 ডিগ্রি যেভাবে নিব, ওই যে চাঁদা দিয়ে চাঁদাটাকে এখানে বসাবো, এখানে বসায় 50 ডিগ্রি ঘরে যাব। এই যে দেখো 50 ডিগ্রি ঘরে চলে আসছে। 50 ডিগ্রি ঘরে যদি চলে আসে, তাহলে এখানে কি করতে হবে, এই বরাবর লাইনটাকে টানতে হবে। এই এটা হচ্ছে 50 ডিগ্রি। সো এইটা হচ্ছে আমাদের এই x-5 বাই 50 ডিগ্রি লিখলাম, হ্যাঁ। তো আমাদের দেখো কর্ণ, কর্ণের নাম যদি দিই, ধরো এটা আমাদের D1, এটা দ্বিতীয়, অর্থাৎ কর্ণ দুটা, ডায়াগোনাল 1, ডায়াগোনাল 2। সো আমাদের কাজ হচ্ছে এই 3টা ডাটা ইউজ করে এখন আমাদের সামান্তরিকটাকে অঙ্কন করা। দেখো তুমি একটা সামান্তরিক বোঝো তো, সামান্তরিক আসলে কি? দেখো তুমি যদি সামান্তরিকের জিনিসটা বোঝো, সামান্তরিক হচ্ছে এমন একটা চতুর্ভুজ, যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলো সমান, এবং আমি যদি দেখি তার কর্ণগুলো কি হয়, কর্ণগুলো হচ্ছে সমানভাবে দ্বিখণ্ডিত হয়। এই অংশটা হচ্ছে কি, পুরো কর্ণটা, এটা যদি ডি হতো, এটা হচ্ছে কত, D/2, এটা হচ্ছে আমাদের D/2, অর্থাৎ অর্ধেক হয়ে যায়। এই যে আমাদের কি এম হতো, M/2, এটা হচ্ছে আমাদের M/2, মানে কর্ণ দুটো আসলে অর্ধেক হয়ে যায় একদম আমাদের যেখানে ইন্টারসেক্ট করে। তাহলে আমাদের অর্ধকর্ণর মানটা আমাদের বের করা আমাদের বুদ্ধিমানের কাজ। সে এখন এক কাজ করি, সবার প্রথমে একটা কাজ করি, আমি একটা বড় করে লাইন নিই, যেটা আমি সবসময় কাজ করি, যেটা আমাদের সবসময় হেল্প করে অঙ্কনের শুরুটা। আচ্ছা, এবার ধরো আমি বড় করে একটা লাইন নিলাম। আসলে এখানে আমি কি করবো, এবার আমি যে কাজটা এখানে করব সেইটা হচ্ছে যে দেখো পুরা একটা বড় ডায়াগোনাল যেটা আছে না, তুমি এই ডায়াগোনালটাকে এখানে নিবা, বড় ডায়াগোনালটাকে নিলাম। এটা কোনো রুলস না, তারপরে বললাম বড় ডায়াগোনালটাকে ধরো আমি নিয়ে নিলাম। ধরো এটা হচ্ছে আমাদের কি D2, বড় ডায়াগোনাল, একটা ছোট একটা বড় হয়। সামান্তরিকের দুটা কর্ণ কিন্তু সমান হয় না, কেবল আয়তের ক্ষেত্রে হয়, তারপর বর্গের ক্ষেত্রে হয়। আচ্ছা, তাহলে এটা হচ্ছে আমাদের কি বলো, D2। তো আমি ধরো এটার নাম যদি দিতাম যে হচ্ছে তোমার A, অ্যান্ড এটার নাম যদি দিতাম আমি M, তাহলে ধরো এটা হচ্ছে যেহেতু কর্ণ চতুর্ভুজের জন্য কি হয় বলো তো, ABCD, অর্থাৎ ABC কর্ণ বরাবর AC হয়, তাহলে A নাম দিই, এটা আমি C নাম দিই, তাহলে আমার জন্য সুবিধা হবে। আচ্ছা, তাহলে এবার দেখার কাজ করি, এবার এই অংশটাকে অর্ধেক করে নিই। কি বললাম, এই অংশটাকে অর্ধেক করবো, মানে এই কর্ণটাকে অর্ধেক করবো। এখন দেখো একটা রেখাকে অর্ধেক করার বেসিকটা আমি কিন্তু আগে শিখাই দিছি। আমি এখানে অর্ধেক না করে এখানে অর্ধেক করবো। তাহলে কর্ণের অর্ধেক করার প্রসেস হচ্ছে, মানে একটা লাইনকে অর্ধেক করার প্রসেস হচ্ছে, অর্ধেকের সমান করে, অর্ধেকের একটু বড় করে তুমি একটু চাপ নিলা দুই পাশে, তাহলে এইটাকে আবার এখানে বসাই দিবা। বসাই দিয়ে তাহলে আমাদের দেখো এই লাইনটা অর্ধেক হয়ে গেছে। এখন আসলে কিভাবে অর্ধেক করলাম, এই পাশে দিয়ে স্কেলটা বসাই, এই পয়েন্টে যেটা পাবো এটা হচ্ছে আমাদের অর্ধেক বিন্দু, অর্থাৎ এটা হচ্ছে D1/2, এটা হচ্ছে D1/2। এখন সিমিলার ওয়েতে আমি D2টাকে এখানে অর্ধেক করে নিই, এটা আমাদের কাজে লাগবেই, আগে পাশে করতেই হবে। তো এটা অর্ধেক করব, তাহলে এইটাকে দিয়ে আবার এখানে, আচ্ছা, তাহলে আবার এইটাকে এখানে বসাই, আবার এইটাকে এখানে বসাই। তাহলে দেখো আমাদের কাজ হচ্ছে এই অংশটাকে, এই যে এই অংশটাকে এখানে নাও। তাহলে আমাদের দেখো দুইটা কর্ণের অর্ধেক হয়ে গেছে। সো এখন আমার কাজ কি, এখন বলবা যেহেতু আমি D2 কর্ণটাকে এখানে বসাইছি, তাহলে D2 কর্ণের অর্ধেককে নিই, অর্ধেকের সমান করে D2 কর্ণের অর্ধেকের সমান করে আমি এখানে অংশটা কেটে নিই। আমরা জানি কর্ণ দুটো, দেখো এই যে কর্ণ দুটো কি হয়, একদম অর্ধেক বিন্দুতে ইন্টারসেক্ট করে, রাইট? সো আমি দেখো এখান থেকেই আমার কাজ হবে বাকি কর্ণগুলোকে আঁকা। এখন যেহেতু কোশ্চেনে বলছিল একটা কোণের মান, যে কোণটা হচ্ছে কর্ণ, এই যে দেখো যেটা সামান্তরিকটা বড় করে দিই, ধরো এটা যে আমাদের সামান্তরিকটা হতো, সামান্তরিকের এই কর্ণদ্বয়ের মাঝের কোণ, কর্ণদ্বয়ের একটা মাঝের কোণ দেওয়া আছে 50 ডিগ্রি। দেখো কর্ণদ্বয়ের অন্তর্ভুক্ত কোণ বলছে, সো কর্ণদ্বয়ের অন্তর্ভুক্ত কোণ 50 ডিগ্রি। সো আমার কর্ণ কি এখান থেকে শুরু হবে না, আরেকটা কর্ণ কোথায় হবে, এখান থেকে এই বরাবর শুরু হবে। সো এবার এই বরাবরও হতে পারে, তুমি এই কোণটাকে যেই দিকে নিবে ওই দিক বরাবর হবে, এই কোণটাকে এই বরাবর নিলে এই দিকে, এই কোণটাকে এই পাশে নিলে এই বরাবর এই দিকে। এখন দেখো আমি কাজ করবো কি, এই 50 ডিগ্রিকে এই মধ্যবিন্দুতে বসাবো, এখানে ধরে নিই, এই যে ধরো এখানে নিলাম, নেওয়ার পর এইটাকে এই বরাবর নিলাম। এই লাইনটা বুঝছি তো? দেখো কি করলাম, যে আমি এইবার এই যে এইটা সমান করে এই দিকে নিলাম। এখন কাজ হবে আমাদের আসলে এই কোণটা কতটুকু ফাঁক, দেখো এটাকে আমি সমান করে নিই, এই যে এটাকে সমান করে নিলাম, নিয়ে এবার এইটাকে এখানে দিলাম। তাহলে আমাদের আসলে কোণটা এই বরাবর কিন্তু হয়ে গেছে, কারণ আমি কোণটাকে এখানে আঁকবো। সো কোণটাকে আঁকার যে জন্য স্কেলটাকে এখানে বসাই দিব, এই যে দেখো। তবে এই কোণটাকে তুমি এক কাজ করবে, একটু বড় করে বাড়াই নিবা, হ্যাঁ, এটা একটু বাড়াই নাও,
বর্ধিত করে নিলাম। তুমি প্রথমে ছোট করে দিয়ে পরে বলতে পারো বর্ণনাতে যে এর আমি বর্ধিত করছি। সে দেখো আমি কোনটাকে এটা মানে একদম বড় করে লাইনটা টানলাম। এখন আমাদের যে কাজ হবে এটা হচ্ছে আমাদের এই মতো 50 ডিগ্রি। আচ্ছা, যেহেতু বাকি কর্ণটা আমাদের এই পাশেই বসবে, এইদিকে অর্ধেক এইদিকে অর্ধেক, কারণ কর্ণদ্বয়ের একটা অর্ধেক এইদিকে আর একটা অর্ধেক এইদিকে হয়। সো আমি যে বাকি যে কর্ণটা ছিল এই কর্ণের অর্ধেক অংশটাকে নিই, এই অংশটাকে দিলাম কি এইদিকে, যেহেতু দুটো অংশই সমান তাহলে এবার এই অংশটাকেও দিলাম আমি এইদিকে। তাহলে আমাদের যে কাজটা হলো এই কর্ণের অর্ধেক এই পাশে হলো, আরেক অর্ধেক এই পাশে হলো। তো আমি কি বিন্দু পাইলাম না বলতো? এখানে একটা বিন্দু পেলাম, এখানে একটা বিন্দু পাইলাম, তাহলে এটার নাম দিলাম বি সি, এটার নাম দিলাম ডি। তাহলে এ বি সি ডি বিন্দুগুলো পাইছি। এবার জাস্ট আমাদের এই বিন্দুগুলোকে যোগ করা। দেখো বিন্দুগুলোকে তুমি যোগ করে দাও। দেখো এখানে হচ্ছে সিডি যোগ করি, দেন তারপর হচ্ছে আমাদের কি বলো এডি যোগ করি, যে এ এন্ড ডি যোগ করি। সেম ভাবে এবার আমি হচ্ছে এই বিসিটাকে যোগ করি। লাস্টে তুমি জাস্ট বিবরণী যখন লিখবে তখন বলবা যে এ বি সি ডি সবগুলো আমি পয়েন্টকে যোগ করি। এই যে দেখো, তাহলে দেখো আমাদের একটা সামান্তরিক এখানে হয়ে গেছে। তুমি যদি ভালো করে দেখো সামান্তরিকটা এইদিকে বাঁক হয়ে গেছে, বাট এটা সামান্তরিক। সো সামান্তরিকে দেখো আমাদের কর্ণ দুটা এবং মাঝের কোণ অন্তর্ভুক্ত যে কোণটা, সেই কোণটা সহ আমরা একটা সামান্তরিক আঁকতে পারলাম। এটা হচ্ছে আমাদের সম্পাদ্য 4। সো বিবরণীগুলো লেখার দায়িত্ব কিন্তু তোমাদের, কারণ বিবরণী কিভাবে লিখবা আমি কিন্তু তোমাদের সেটা বলে দিচ্ছি। এইবার শিখবো আমরা হচ্ছে আমাদের শেষের সম্পাদ্য, যেটা হচ্ছে সম্পাদ্য 5। দেখো এই সম্পাদ্য 5টা শিখলে আমাদের এই যে ব্যবহারিক জ্যামিতিতে যে 5টা সম্পাদ্য আছে এই 5টা সম্পাদ্য কমপ্লিট হবে। দেখো এই সম্পাদ্যটা দেখো আমাদের কিন্তু পরীক্ষা চলে আসছিল দিনাজপুর বোর্ড 2024-এ। এখন সম্পাদ্যটা পড়ো। দেখো এটাও সেই সামান্তরিক রিলেটেড। সামান্তরিকের দুটি কর্ণের মান দেওয়া আছে এবং একটি বাহু দেওয়া আছে। আগের বার কিন্তু দেওয়া ছিল আমাদেরকে দুটি কর্ণ এবং তাদের অন্তর্ভুক্ত কোণ। তো দুটি কর্ণ এবং এদের একটি বাহু দেওয়া আছে এই সামান্তরিকের। তাই সামান্তরিকটা আঁকতে হবে, কারণ এই ডাটা অনুযায়ী আমি আঁকি। দেখো বলছে পি ইজ ইকুয়াল টু 5 সেন্টিমিটার, কিউ ইজ ইকুয়াল টু 7 সেন্টিমিটার। তাহলে এক্স কোণের মানে এত। তাহলে বলছে সামান্তরিকের কর্ণদ্বয় যদি পি কিউ হয় এবং একটি বাহু যদি আর হয়, কর্ণদ্বয় হচ্ছে পি কিউ এবং একটি বাহু যদি আর ইজ ইকুয়াল টু কত আমাদের বলছে 4.5 সেন্টিমিটার, অর্থাৎ এই কোণটার আমাদের কোনো এখানে কাজ নেই। তাহলে সামান্তরিক আঁকতে হবে। সো এখন দেখো তাহলে আমাদের এই ডাটাগুলোকে একটু লিখি। দেখো একটা হচ্ছে আমাদের কত 5 সেন্টিমিটার, একটু 5 সেন্টিমিটারকে আমি নিয়ে নিই এখানে, এইখান থেকে এই যে এটা হচ্ছে আমাদের 5 সেন্টিমিটার। দেন আরেকটা হচ্ছে আমাদের কি বলো 7 সেন্টিমিটার। এটা হচ্ছে এখান থেকে শুরু করে 7 সেন্টিমিটার। আচ্ছা, এরপর দেওয়া আছে হচ্ছে আরেকটি বাহু। এটা দুটো কর্ণ। এটা হচ্ছে ধরো আমি নাম যদি দিই D1, এটার নাম যদি দিই আমি D2, তাহলে ডায়াগোনাল 1 ডায়াগোনাল 2। এবার আমি যদি দিই হচ্ছে বাহু। দেখো বাহুটার মান দেওয়া আছে আমাদের কত 4.5 সেন্টিমিটার। সো এইখান থেকে নিলাম 4.5, এই যে 5 এবং 4-এর মাঝে। সো এটা একটা বাহুর নাম দিলাম, এটার নাম দিলাম আমি হচ্ছে বেস বি দিলাম, আমার মতো করে দিলাম। হ্যাঁ, এখন সামান্তরিকটা আঁকার জন্য ঠিক আগের মতো আমাকে যে কাজটা করতে হবে, বিশাল একটা আমরা বাহু নিব, যেটা আমরা সবসময় করি, এটাও কোনো ব্যত্যয় ঘটবে না। এর নাম যদি দিই এটা হচ্ছে বি, ধরো আমাদের ছেলের নাম দিলাম আমি হচ্ছে এম, এভাবে একটা নাম দিলাম। এখন ধরো একটা বাহু আর দুটো কর্ণ দেওয়া আছে। প্রথমে বাহুটাকে আমি কেটে নিই। এবার বাহুর মানটা হচ্ছে এটা, বাহুটা ছিল 4.5। যাই হোক আমি এটা আগে নিয়ে নিয়েছি, জাস্ট এটা আমি কম্পাস দিয়ে এখানে কেটে এখানে বসাবো। সো এইটাকে আমি বসালাম এইখানে। তাহলে দেখো তাহলে আমাদের বাহুটা এখানে বসে গেল। সো বাহু কি হতো বলতো, যে এ বি সি ডি এমন। তো এটা নাম দিলাম আমি সি, তাহলে বাহুটার মান পেয়ে গেলাম। এখন প্রতি ক্ষেত্রে কর্ণের জন্য আমাদের কি হয় অর্ধেক অর্ধেক করে বের করতে হবে। সো আমি এইটাকে এখানে অর্ধেক করে নিই। তাহলে একটা বাহুকে অর্ধেক করার জন্য প্রসেস আমরা প্রথম ক্লাসে শিখছিলাম। ক্লাসটা ইতিমধ্যে অনেকে দেখছে, তোমার কত 70,000-এর মতো স্টুডেন্ট দেখে ফেলছে। সো তোমরা যারা যারা দেখো নাই, জাস্ট এই পেজেই তুমি একটু নিচে স্ক্রল করলেই ক্লাসটা পেয়ে যাবা। দেখো আমাদের এই বাহুটাকে অর্ধেক করা হয়ে গেলো, মানে এই রেখাংশটাকে অর্ধেক করা হলো। এটাকে একটু বড় নেই, তাহলে এই পাশে দিই। তো ঠিক সেম ভাবে এইটাকে আবার এখানে নিব, ভালো করে নিবা যাতে কম বেশি না হয়। আমার একটু দ্রুত করানোর কারণে একটু কম বেশি হতে পারে, বাট তোমরা যখন করবে একটু সাবধানে করবা, কারণ তোমরা তো মার্ক পাবো, আমার তো এখানে কেউ মার্ক দিবে না। হ্যাঁ, আচ্ছা যাই হোক, এখানে এটা দিলাম। দেন তারপর হচ্ছে তোমার এইটাকে বসায় এইখানে এটা দিলাম। তাহলে আমাদের যে জিনিসটা হলো অর্ধেক অর্ধেক করে হয়ে গেল, এটা অর্ধেক এটা অর্ধেক পেয়ে গেছে। সো আমাদের দেখো কাজ খুবই সিম্পল, খুবই সহজ। জাস্ট কাজ করবো হচ্ছে এই ডায়াগোনালের এই অর্ধেকটাকে নিব, এই অর্ধেকটাকে নিব। নেওয়ার পরে আমার যেহেতু এই পাশে মন চাচ্ছে আমি এই পাশে মন বসালাম, তাহলে এই পাশে আমি একটা অংশ কেটে নিলাম। আচ্ছা, এইবার তোমার কাছে হবে এই ডায়াগোনালের অর্ধেকটাকে নেওয়া। এই ডায়াগোনালের অর্ধেকটাকে নিয়ে নিলাম। নেওয়ার পরে এবার এই বিন্দুটাকে এখানে বসা, এইখানে নেওয়া। তাহলে দেখো ডায়াগোনালের এক ছোট পার্ট একটা ছোট পার্ট আমাদের অ্যাড হয়ে গেছে, অর্থাৎ অর্ধেক অর্ধেক করে অ্যাড হয়ে গেছে।
সো আমি এক কাজ করি, তাহলে এবার এই জিনিসটাকে অ্যাড করব। হ্যাঁ, এই যে দেখো এই পয়েন্ট থেকে এটা অ্যাড করলাম, ঠিক সেমভাবে আবার যদি এইবার এইখান থেকে শুরু করে এইখানে অ্যাড করি, এটা হচ্ছে এখানে অ্যাড করলাম। দেখো এই পাশে হচ্ছে du/2, মানে d1/2, এটা হচ্ছে d2/2, অর্ধেক কিন্তু হয়ে গেছে। তো এর থেকে আরো অর্ধেক কিন্তু সামনে যাবে, আরো অর্ধেক কিন্তু এইদিকে যাবে। তো আমি এক কাজ করবো, এবার এটার নাম যদি দিতাম ও পয়েন্ট, যে নর্মালি আমরা এই কাজটা করি, সামান্তরিকের কর্ণদ্বয় যে বিন্দুতে সেট করে ও নাম দেই, তাহলে এ ও, এটা যদি এ বি সি নাম দিতাম, ডি না, যে এ ও ইজ ইকাল টু সিও, বি ইউ ইজ ইকাল টু ডিও, এটা আমরা নর্মালি বলি। সো নাম দিলাম আপনি ও পয়েন্ট, যে ও পয়েন্টে ইন্টারসেক্ট করে কর্ণদ্বয়। এবার এক কাজ করবো, যে বি ও কে বর্ধিত করি, এটা বলবা যখন বিবরণী লিখবা, বলবা বি ও কে বর্ধিত করি কোন পর্যন্ত, এম পর্যন্ত। ও এম যেহেতু আগে লিখছি, এটা এন পর্যন্ত নামবে, তোমার যেটা মন চায় এন। প্রিয় মানুষের নামে ফার্স্ট লেটারও দিতে পারো যদি তোমার মন থাকে বা আছে, যদি চাই আর কি। আচ্ছা, ধরো এরপর এইটাকে বর্ধিত করে দিলাম, এটার নাম দিলাম পি বিন্দু। হ্যাঁ, আচ্ছা, এবার বর্ধিত অংশের এইদিকে অর্ধেক, এইদিকে অর্ধেক কাটবো, যেই বরাবর আমি ডায়াগোনালটা নিচ্ছিলাম। তাহলে দেখো এই ডায়াগোনালে কিন্তু এটা অর্ধেক নিয়ে নিছি, তাহলে একবারে কেটে নিয়ে এটা হচ্ছে বাকি অর্ধেক, এটা এইদিকে। তাহলে এইটার অর্ধেক করে আমি কাটবো হচ্ছে এইদিকে। তাহলে দেখো আমি কিন্তু বিন্দুগুলো পেয়ে গেছি। এটা যদি নাম দিতাম এ, এটার নাম দিতাম যদি সি আর ডি, তাহলে হয়ে যেত। দেখো এ বি সি ডি, জাস্ট তুমি বলবা এ বি সি ডি অ্যান্ড এ ডি যোগ করি। তাহলে আমি প্রথমে যোগ করবো কি বলতো, এ বি, দেন তারপর যোগ করলাম ধরো আমি সি ডি, আর এরপর যোগ করলাম ধরো আমি এ ডি। এই যে চারটা অংশ আমি যোগ করলাম, দেখো এটা আমাদের সেই কাঙ্ক্ষিত ডায়াগোনাল, যে ডায়াগোনাল মানে কাঙ্ক্ষিত আমাদের প্যারালোগ্রাম বা আমাদের হচ্ছে সামান্তরিক, অর্থাৎ এ বি সি ডি হচ্ছে সামান্তরিক, যেটা আমাদের বলছিল আর কি। বিবরণটা তোমরা নিজেরা লিখতে পারবো। তাহলে দেখো আমাদের এই নিয়ে সবগুলো থেকে আমাদের দেখা গেল সম্পাদ্য আমরা শিখলাম কিন্তু টোটাল 5টা, এই যে 1টা 2টা 3টা 4টা 5টা। এবং শুধু শেখা না, এই সম্পাদ্যগুলো যে আমাদের পরীক্ষায় বারবার আসে সেগুলো দেখলাম বোর্ড কোশ্চেন একদম অ্যানালাইসিস করে। তো তোমাদের আজকের এই ক্লাসটা থেকে সম্পাদ্য নিয়ে তোমাদের আসলে ভয়টা দূর হলো। সো একই সাথে তোমাদের এই সম্পাদ্য নিয়ে আমি 2টা ক্লাস দিলাম। এর আগের ক্লাসটা যেখানে তোমার বেসিক নিয়ে আলোচনা করছিলাম, কিভাবে তুমি কম্পাসের ব্যবহার করবা, কম্পাসের সাহায্যে কোণ আঁকবা, যারা যারা ক্লাসটা দেখোনি ক্লাসটা করে তারপর এটা শেষ করবা, ঠিক আছে? সো তোমাদের সবাইকে ধন্যবাদ এই সম্পাদ্যর এই সিরিজটা দেখার জন্য। সো তোমাদের ক্লাসটা অবশ্যই ভালো লাগলে শেয়ার করে নিজের মধ্যে একবার টাইম লাইনে রেখে দাও, বা তুমি ডাউনলোড করে সেভ করে রাখতে পারো, যাতে তোমার পরীক্ষার আগে জাস্ট তুমি এই 1.5 ঘন্টার মধ্যেই তোমার এই ব্যবহারিক জ্যামিতির পার্টটা শেষ করতে পারো।